পবিত্র জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দামি। এই 10 দিনের মধ্যে আবার জিলহজ্জের 9 ও 10 তারিখ আরাফার দিন আরো বেশি দামি, অর্থাৎ কুরবানি ঈদের চাঁদ রাত আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। এই ইয়াউমুল আরাফার দিনে, কুরবানি ঈদের আগের দিনে আপনারা এই 6টি আমল, 6টি ছোট ছোট জিকির, 6টি তাসবিহ, 6টি ছোট ছোট দোয়া এক মুহূর্তের জন্যও পড়তে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ ইয়াউমুল আরাফার দিনে অর্থাৎ কুরবানি ঈদের আগের দিনে এই 6টি আমল করবে। আমার বিশ্বাস যারা আল্লাহর কাছে চায় বছরের শ্রেষ্ঠতম দিন আরাফার পূর্ণ বরকত তাদেরকে দান করুক, তাহলে তারা এই 6টি আমল করবে। আমার বিশ্বাস যারা চায় আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিক, মনের মধ্যে শত বছরের লালিত দোয়াগুলো কবুল করুক, বিপদ দূর করুক, রিজিক বৃদ্ধি করে দিক, রিজিকের বাধাগুলো কেটে দিক, দুনিয়া ও আখিরাতের কল্যাণ যারা চায় তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই 6টি ছোট ছোট আমল শিখবে এবং সময় শেষ হয়ে যাওয়ার আগে এই 6টি আমল যথাযথ নিয়মে করবে। এখন নিয়ত করুন যে সময় শেষ হয়ে যাওয়ার আগেই এই 6টি আমল আমরা করব ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদেরকে এই 6টি আমলের কথা বলে দিব ইনশাআল্লাহ। তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন, কেননা আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার ভাই এবং বোনদের কাছে এই 6টি আমল চলে যাবে। প্রিয় দর্শক, আপনি দেখছেন চ্যানেল ইসলামিক ব্লগার স্টুডিও। এই চ্যানেলে প্রতিদিন দিনে আমল এবং দোয়ার ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সম্মানিত হাজিরিন, 1 নম্বর দোয়াটি আমরা সবার শেষে জানবো, কারণ এটি এমন একটি দোয়া আল্লাহ নবী হাদিসে পাকে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনি হজে না গিয়েও ঘরের মধ্যে থেকে এই আমলটি করে 100 বার হজ করলে যেই সওয়াব সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। আমরা প্রথমে যে আমলটি শিখব, আল্লাহ নবী সুনানে আত-তিরমিজি হাদিসে পাকে বলেছেন আরাফার পুরো দিনটি হচ্ছে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেন বান্দার দোয়াগুলো কবুল করার জন্য। আল্লাহ তাআলা সপ্তম আসমান ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে আসে বান্দাদের দোয়া কবুল করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। তো সম্মানিত হাজিরিন, আমি সিরিয়াল বাই সিরিয়াল দোয়াগুলো বলে যাচ্ছি, আপনারা নোট করে নিন, দোয়াগুলো মুখস্থ করে নিন, আমার সাথে সাথে জবানে জবানে উচ্চারণ করে করে দোয়াগুলো সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিন। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন, বারবার শুনে শুনে আপনি জবানে জবান উচ্চারণ করে করে মুখস্থ করে নিন। আপনি প্রথমেই পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ নবী বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিবেন। মনের আশা পূরণের জন্য দোয়া করলে মনের আশা পূরণ হবে। এরপর আপনার ঋণ যদি পাহাড় সমান হয়ে যায় এই দোয়াটি পড়বেন, আপনার সমস্ত ঋণ পরিশোধ করার সুব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অভাব অনটন দারিদ্রতা চিরদিনের জন্য বিদায় করার জন্য, রিজিকের অভাব চিরদিনের জন্য বিদায় করার জন্য আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এরপর এই দিনে প্রত্যেকটি মুসলমানকে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরামগণ শুধুমাত্র নামাজের পরেই নয়, তারা বাজারে গেলেও উচ্চ স্বরে তাকবীরে তাশরিক দিতেন। এরপরে সম্মানিত হাজিরিন, আপনি একটি দুরূদ পাঠ করবেন। আজকে আপনাদেরকে এমন একটি শক্তিশালী দুরূদের কথা বলে দিব যে দুরূদ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে অনবরত, ক্লান্তিহীন বিরতিহীন, তারা শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ।
সেই দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এরপর আপনি দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরে 100 বার হজ করা সওয়াব অর্জনের জন্য আপনি এই জিকিরগুলো করবেন 100 বার করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।